নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে 11ই জানুয়ারি, বৃহস্পতিবার। আজকে উইকলি এক্সপায়ারি ছিল নিফটির। বেশ ভালোই ভোলাটিলিটি হলো। ফার্স্টেই আগে বলি যে যারা এখনও ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। সেই লিঙ্কটা আমার যে চ্যানেলের হোম পেজ আছে ওখানে দেওয়া আছে। কারণ ওই ফ্রি টেলিগ্রাম গ্রুপ যদি আপনারা জয়েন করেন তার জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় না বা কোনো টাকা পয়সাও দেওয়ার ব্যাপার নেই। যদি মনে করেন ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ইনক্লুড হতেই পারেন, নিজে থেকেই করতে পারবেন, অসুবিধা নেই। ওখানে প্রত্যেক দিন নিফটি ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্সটা দিয়ে দিই এবং মার্কেট আওয়ার্সে মাঝে মাঝে ডেটা চেঞ্জ হলে বা ভাইটাল যদি কিছু বুঝি তো আমি নিশ্চয়ই ওখানে আপডেট করি। যেমন আজকে আমি দিয়েছিলাম, প্রতিদিন যেমন নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স সকালবেলায় দিয়ে দিই মার্কেট খোলার আগে। ওই দেখে অনেকেই কাজ করেন, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠান যে দাদা আপনার লেভেল দিয়ে কাজ করেছি, পয়সা পেয়েছি। যাই হোক, খুব ভালো। লেভেল দেখে যদি কাজ করেন, আবারও বলছি, ওটা কিন্তু আমি লেভেলটা দিই আমার মনে হয় এডুকেশান পারপাসেই দিই, কোনো রিয়েল ট্রেড করবার জন্য দিই না। কারণ আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আমি দিতে পারি না। এবং এর সাথেও আমি বলছি, যদি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট না হয় তাদের কাছে বা তাদের কথা শুনে যদি আপনারা কাজ করেন তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ওই জন্য যা করবেন ভেবেচিন্তে করবেন, নিজে বুঝে করবেন বা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন। এইবারে আজকে মার্কেট আওয়ার্সের মাঝখানে আমি বলেছিলাম যে কল নিয়ে কাজ করবেন না, ডেটা কিন্তু পজিটিভ নয়। ওই জন্য একটু সাবধানে কাজ করুন। কল বাই করতে আমি অ্যাভয়েড করেছিলাম। তো তারপর দেখা গেল যে সারা দিন ডেটা নেগেটিভ থাকার পর অদ্ভুতভাবে ফিউচারে নিফটি ব্যাঙ্ক নিফটি লালে ছিল বা রেড ছিল বা অল্প গ্রিনে ছিল, কিন্তু ক্যাশ লেভেলে সবসময় গ্রিনেই রেখে দিয়েছিল। এটা জাস্ট ট্র্যাপ করবার জন্য। এটা সকাল থেকে বোঝা গেছিলো। আমি বারংবার, যেটা আমার পেড টেলিগ্রাম গ্রুপ আছে অপশানের, সেখানে তো আমি কন্টিনিউ আপডেট দিতে থাকি। তো ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু ঠিক সময় আপডেটটা দিয়েছিলাম এবং তারপরে 3:30-টের পর ফ্রি টেলিগ্রাম গ্রুপের বেশ কয়েকজন সাবস্ক্রাইবার আমাকে লিখেছিলেন, দাদা ধন্যবাদ, আমরা কল বাই করেছিলাম, আপনার মেসেজটা পেয়ে আমরা কেটে পুটে ঢুকেছি। তো যাই হোক, আমার কথা এটা ঢুকবেন না, আমার যেটা মনে হয়েছে আমি তাই দিয়েছি। তো মাঝে মাঝে আমি যখন খুব মানে বুঝতে পারি যে না, খুব কন্ডিশন এদিক ওদিক হতে পারে, তখন আমি ফ্রি টেলিগ্রামেও কিছু না কিছু আমি হিন্টস বা আমার যেটা মনে হয় আমি দিয়ে দিই। তো ওই জন্যই বলছি, যদি কারোর মনে হয় তাহলে ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। আর পেড গ্রুপ তো আলাদা, পেড অপশান গ্রুপ 25 তারিখ অবধি চলছে, অর্থাৎ এখন আর নতুন করে কিছু নেই। ক্যাশ গ্রুপও খুব ভালোভাবেই চলছে। অলরেডি ক্যাশ গ্রুপে যেটা আমরা স্টার্ট করেছিলাম 10 কলের গ্রুপ, অলরেডি 6টা কল অ্যাচিভ হয়ে গেছে, 4টে কল কাছাকাছিই আছে। দেখা যাক অ্যাচিভ হয়ে যাওয়ার পর কী করা যায়। তো এটা গেল হচ্ছে মোটামুটি যেরকম স্ট্রাকচার আছে সেটা নিয়ে বলে দিলাম। এবার আসি মার্কেটের কথা। মার্কেটের এখন যে জায়গায় আছে, মোটামুটি আজ থেকে রেজাল্ট বেরোনো শুরু হয়ে গেছে। ইনফোসিস, টিসিএস বেরিয়ে গেছে সম্ভবত, আমি জানি না, এখনও দেখিনি। এবারে স্টক স্পেসিফিক রেজাল্ট হবে, সেই হিসাবে সেই স্টক সেভাবে মুভমেন্টও করবে। এইবার যে স্টকের ওয়েটেজ নিফটির ওপর বেশি, সেইখানে নিফটি তার জন্য এদিক ওদিক হতে পারে বা ম্যানেজ হতে পারে। যেমন আজকে পরিষ্কার বারবার আমি বলছিলাম যে মার্কেট আজকে অনেকটাই পড়ে যেত, কিন্তু রিলায়েন্সটা কোনোভাবে মার্কেটটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রিলায়েন্স আজকে মার্কেটকে পড়তে দেবে না এদিক ওদিক করে, বা অটো কিছু তারাও বাঁচাচ্ছিল। এইভাবে জাস্ট ধরে রেখেছে, কিন্তু এইভাবে বেশি দিন স্বভাবত ধরে রাখা যায় না। এবং একটা কারেকশান আসাটা ভালো, কারেকশান নট ক্র্যাশ, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কারেকশান যদি হয় তাহলে আমাদের অনেক কিছু হালকা হয়ে যাবে এবং আবার নতুন করে উপরের দিকে যাওয়া
শুরু হবে। আর যদি কারেকশান না হয় ওপরের দিকে যেতে থাকে, তাহলে কিন্তু আর কারেকশান আসবে না, ক্র্যাশ আসবে। এই দুটো জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে, ভালো করে বুঝুন কি বলছি। যদি এখান থেকে মার্কেট কারেকশান দিয়ে দিয়ে ওপরে যায় তাহলে খুব ভালো। আর যদি মনে হয় না বাবা আমাদের কারেকশান চাই না, আমরা শুধু মার্কেট ওপরেই যাব, তাহলে কিন্তু ওপর থেকে যে কোনো সময় ক্র্যাশ চলে আসবে, তখন আর কারেকশান হবে না, ক্র্যাশ আসবে। তো যাই হোক, এখন সেটা সময় বলবে যে কারেকশান দিয়ে দিয়ে ওপরে যাবে না ওপরে যেতে যেতে দামাস করে ফেলে দেবে, সেটা সময় বলবে। সেটা আমিও জানি না, কেন বাজে কথা বলবো। কিন্তু 2024-এ একটা যে পতন আছে সেটা আগেও বলেছি, এখনও বলছি, এবং এটাও তার সাথে বলেছিলাম যে আমরা এখন বুল মার্কেটে আছি এবং এই বুল মার্কেট 5-6 বছর চোখ বন্ধ করে চলবে। স্টক স্পেসিফিক কাজ চলছে, কাজ চলবেও। যেমন আজকে চেন্নাই পেট্রো, এমআরপিএল, আমি নিজে কাজ করেছি আজকে। তো এমআরপিএল 20% সার্কিট মেরেছে, চেন্নাই পেট্রো প্রায় 14-15% মতো বেড়েছে। এরকমভাবে প্রত্যেক দিনই ইজি মাই ট্রিপ ছিল, ওটাও 17% দেখলাম বেঁচে। অনেক স্টক স্পেসিফিক কাজ হচ্ছে, কাজ হবেও। এখন সেটা দেখতে হবে কিভাবে কি কাজ হয়। তো যাই হোক, এখন মেন হচ্ছে আপনারা স্টকের জন্য একটা কাজ করতে পারেন যে রেলের স্টকগুলো একটু চোখে রাখতে পারেন। আর মেন হচ্ছে অয়েল কোম্পানিগুলো আমি আগেও বলে গেছিলাম ভিডিওতে, এখনও বলছি, ভালো ডিভিডেন্ড পেতে পারেন এবং অ্যাপ্রিসিয়েশনের উপরে পাবেন। অয়েল কোম্পানি দেখতে পারেন ওএনজিসি, বিপিসিএল, এইচপিসিএল, আইওসি, ঠিক আছে, হিন্দুস্তান জিঙ্ক। হ্যাঁ, এই স্টকগুলো মোটামুটি দেখতে পারেন, আশা করছি ভালো ডিভিডেন্ড একটা পাওয়া যেতে পারে। এরপর হচ্ছে নিফটির লেভেল। নিফটি আজকে ক্লোজ হয়েছে 21,665, রেজিস্ট্যান্স আছে 21,723 এবং 21,765, সাপোর্ট আছে নিফটির 21,596 এবং 21,517। তবে একটা জিনিস চার্টে লক্ষ্য করা যাচ্ছে যে নিফটি 12টা ট্রেডিং ডেতে একটা রেঞ্জ, একটা বক্সের মধ্যে কাজ করছে, একবার নিচে একবার ওপরে, কিন্তু ওই বক্সের মধ্যেই আছে। বক্সটা হচ্ছে 21,850 থেকে 21,450, অ্যাপ্রক্স 400 পয়েন্টের এই বক্সের মধ্যে নিফটি কিন্তু 12 দিন ধরে কাজ হচ্ছে। বক্সটা যেদিকে ভাঙবে সেদিকে কিছু না হোক 200 পয়েন্ট র্যালি দিয়ে দেবে, কমসে কম 200 পয়েন্ট র্যালি দিয়ে দেবে। আর এখন যেভাবে মুভমেন্ট হচ্ছে, ভাঙলে 200 পয়েন্ট হয়তো ওই দিনেই দিয়ে দেবে, উপরের দিকে হলেও ওপরে, নিচের দিকে হলেও নিচের দিকে, কিন্তু বক্সটাকে ভাঙতে হবে যে কোনো সাইডে। আর কালকে আমাদের উইকলি আছে, উইকলি মানে ক্যান্ডেল রেডি হবে, তখন বোঝা যাবে উইকলি কী হচ্ছে না হচ্ছে। এটা গেল নিফটির পার্ট। এবার ব্যাঙ্ক নিফটি আসি। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ হয়েছে 47,444। ব্যাঙ্ক নিফটিটাকে নিফটির থেকে বেশি উইক লাগছে। 50 EM এর নিচেও কাজ হচ্ছে, 20 EM এর নিচে কাজ হচ্ছে ব্যাঙ্ক নিফটি। 47,444 হচ্ছে ক্লোজ হয়েছে। রেজিস্ট্যান্স আছে 47,659 এবং 47,853। মোটমাট কথা 48,000-এর ওপর ব্যাঙ্ক নিফটি না মানে যেতে পারলে ব্যাঙ্ক নিফটি সেল অন রাইজে আছে। এবার সাপোর্ট নিফটির আছে 47,250 এবং 47,027। এখানেও বলা ছিল যে 46,927 থেকে 47,027, এই 100 পয়েন্ট একটা ভালো সাপোর্ট আছে। এটাকে যদি ভাঙতে পারে তাহলে নিচে কিন্তু 46,600 অবধি চলে যেতে পারে। সেটা সময় হবে এবং দিনের দিন মার্কেট আওয়ার্সে হবে। যারা টেলিগ্রাম গ্রুপ মোটামুটি জয়েন করে থাকবেন, যদি আপডেট কিছু মনে হয় দেওয়ার, নিশ্চয়ই আমি দিয়ে দেবো। ওই জন্য বারবার বলছি, পারলে টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে দিন, পয়সা কড়ি লাগে না, ওখানে জয়েন করুন। মনে হয় না আপনাদের ক্ষতি হবে বলে, কারণ কত টেলিগ্রাম এদিক ওদিক তো আপনারা জয়েন করে, যদি মনে করেন তাহলে জয়েন করতে পারেন। আর এর মধ্যে স্ট্রাকচার বলতে গেলে মার্কেটের ওই রেঞ্জ বাউন্ডের মধ্যেই আছে, 400 পয়েন্টের মধ্যে নিফটি খেলছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে উইক। রেজাল্ট সেশন শুরু হয়ে গেছে, এবার রেজাল্ট স্পেসিফিক মার্কেট কিন্তু একটু এদিক ওদিক হবে। তবে আমার ধারণা যে রাম মন্দির সম্ভবত সোমবার দিনকে ওপেনিং আছে, সোমবার 21 কি 22 তারিখ হয়তো পড়ছে। তার আগে বড় কারেকশান দেবে কি না আমার একটুখানি ডাউট আছে।
তারপরে কী হবে সেটা দেখতে হবে, কিন্তু আমার নিজস্ব ধারণা পড়লেও আবার রিবাউন্ড করে দেবে। 21-22 তারিখ রাম মন্দির ওপেন হওয়ার আগে মনে হয় না মার্কেট বড় একটা খুব কারেকশান দেবে বলে, এটা অনুমান আমার। মানে মার্কেটের সাথে রাম মন্দির ওপেন হওয়ার যদিও কোনো লিঙ্ক নেই, তবুও একটা সিক্স সেন্স মনে হয়। তো সেটা আমি বলছি, হয়তো ওপরে যাবে আবার নিচে পড়বে, আবার ওপরে যাবে। বড় যদি কোনো কারেকশান দেওয়ার হয়, মানে বড় বলতে 5%, 7% নিফটি যদি কারেকশান দেওয়া হয়, তাহলে মনে হয় না রাম মন্দির ওপেনিংয়ের আগে কোনো কারেকশান হবে বলে, এটা আমার অনুমান। হতেও পারে, যাই হোক, ভুল হতেই পারি। যেটা আমার মনে হলো আমি বললাম। আবার শনিবার দিনকে, শুক্রবার রাত্রিবেলা, না হলে শনিবার, শুক্রবার মানে কালকে অথবা শনিবার দিনকে আমি উইকলি চার্ট মোটামুটি যেটুকুনি যা বুঝে নিশ্চয়ই নিয়ে আসবো। আর চেষ্টা করবো নেক্সট উইকে একখানা স্টক বলার, একটু লং টার্মের জন্য। যদি আপনারা পেপার ট্রেডিংয়ের জন্য অবশ্যই বলবো, আপনারা ওটা দেখতে পারেন। যদি ভালো লাগে আপনারা ওর ওপর রিসার্চ করতে পারেন। একখানা স্টক আমি নেক্সট উইকে আনার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।